এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, আপনাদের দিকে আসছে কিনা জানি না, এরকম আজকে হুজুর কত তারিখ? 9 তারিখ। এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, আমাদের মুসলমানরা পালন করবে ভালোবাসা দিবস। কুত্তা কুত্তি যেমন ছুটে বেড়ায়, তা আমাদের দেশের যুবক আর যুবতীরা ছুটে বেড়াবে, ভালোবাসা দিবস পালন করবে। ইসলাম এটাকে হারাম বলে দিয়েছে, হারাম করেছে, নিষিদ্ধ করেছে। এটা হলো খ্রিস্টানদের কালচার। 1 এপ্রিল মুসলমানরা পালন করে, এটা খ্রিস্টানদের কালচার। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিসের ভালোবাসা দিবস? যদি ভালোবাসা দিবসই হয় তো তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাপকে ভালোবাসো, নিজের বোনকে মহব্বত করো, বাজার থেকে কিছু নিয়ে এসে দাও, আনন্দ খুশি করো। ওর বেলায় প্রেমিক প্রেমিকাকে নিয়ে ছুটবে বাজারে, হারামখোর, নির্লজ্জ, বেহায়া, এরকম সমাজে আমাদের ঘরে আছে না? জোরে বলুন। মুসলমান এসবগুলা মুসলমানরা পালন করে। ছি 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 ছি, ইমান থাকতে পারে না। নিজের যুবক ছেলেদেরকে মেয়েদেরকে পালন করার জন্য নিষেধ করবেন। এর না হলে যদি না করেন, কিয়ামতের দিবসে আল্লাহর আসামির কাঠ করে আপনাকে দাঁড় হতে হবে। আপনি ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, আর আপনার ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, কুত্তা কুত্তির দিবস পালন করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা মুসলমানের ঘরের ছেলে করতে পারে না, এটা মুসলমানের ঘরের মেয়ে করতে পারে না। জি ভাই আমার, দরদ, ইসলাম দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি বলবো মুসলমান আসুন নামাজি হই, দিনদার হই, কোরআনওয়ালা হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে যন্ত্রণা, আহা, মাথায় যন্ত্রণা, সহ্য হয় না। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নাই। বলে জিবরাইল আমার প্রচণ্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা নতুন ফেরেশতা আজকে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেই না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি সেই ফেরেশতা আপনার কাছে আনবো। নবী বলেন, ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? বলে, নবী গো আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে। রাসূল বলে, না না তাকে আমার কাছে আসতে দাও। বিশ্ব নবী দয়ার নবীর কাছে চলে এলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তরখানা দিলেন। বলে, ইয়া আখি আজরাইল বলো তুমি কেমন আছো? বলে, রাসূল আমি ভালো আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না, আমার প্রচণ্ড বুকে যন্ত্রণা, মাথায় বড় যন্ত্রণা। বলে, নবী গো আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে আপনি থেকে যান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় যতদিন মন চায় আপনি থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ও রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়ায় থাকতে হয় থেকে যান, যতদিন মন চাইবে আপনি থাকবেন, কিন্তু আল্লাহর দিদারে আপনার যাওয়াটা নাকি জরুরি। আল্লাহ নবী বললেন, আজরাইল আমার দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করাটাই বড় প্রয়োজন। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিবিদের কথা বলে নাই, লাতিদের কথা বলে নাই, মেয়েদের কথা বলে নাই, সাহাবাদের কথা বলে না, বারংবার একটাই কথা বললেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মত উম্মতিরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা হলো সালাত। রাসূলুল্লাহ বারংবার নামাজের কথা বলে গেলেন। বিশ্ব নবীর জন্য
ইমানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন বুকে হাতখানা দিলেন, রাসূলুল্লাহ দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আজরাইল রে, আমার এত কষ্ট হয়, গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে জানে বসে গেল। বলো আজরাইল, আমার উম্মত উম্মতির নাকি কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আপনার উম্মত উম্মতির কষ্ট হবে না। বলে কেন হবে না? ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো রাসূলুল্লাহ, যারা আপনার উম্মত উম্মতি হবে, যারা মুমিন মুমিনা হবে, যারা দিনদার দিনদারিনী হবে, যারা কলমাওয়ালা নামাজি হবে, ইমানদার আল্লাহওয়ালা হবে, মসজিদ মুখী দিনমুখী হবে, রাসূল গো, তাদের জান্নাত যখন কবুল করা হবে, তারা কোনো রকম ভাবে টের পাবে না। সেই মুসলমান আজ নামাজ পড়ে না। কেন নামাজ পড়বো না? সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না, কিন্তু তোদের জীবনের কোনোদিন নামাজ কাজা ছিল না। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে তালহা, তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবা হযরতে তালহা কোরআনের মাজমাতে বসে না, আপনার মাজমাতে বসতে মন চায় না, সে কি মুশরিক হয়ে গেল? রাসূলুল্লাহ বললেন, না 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 না, এরকম কখনোই তোমরা বলবে না, মানুষের পিছনে না জেনে না বুঝে বলবে না। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা শোনো, এবার যখন আযান হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে আসবে, হযরতে তালহাকে তোমরা বসতে বলবে। বলে কেন? বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আযান হয়ে গেল, আযানটা দিলেন কে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আযান দিলেন, সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। ওই বিলালের ঘটনা আমি আপনাদেরকে একটু বলি। হযরত বিলাল তিনি কি ছিলেন? নবীজির 6,500 সাহাবা ছিল। 6,500 সাহাবার ভিতরে আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা, নবীকে সব থেকে বেশি মহব্বত করতেন যিনি, যার নাম হলো হযরতে বিলাল। ওই বিলালের একটা ঘটনা চলে এলো মনে। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা, নবীজি যখন মিরাজের রাত্রি গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তিনি ঘুরফির করতেছিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, আমি যখন জান্নাত জাহান্নামের ভিতরে ঢুকছিলাম, আমার মনে একটু ডাউট বাজছিল, বড় ভয় মনে হচ্ছিল, কিন্তু আমি ওই জান্নাতের ভিতরে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি উপলব্ধি করলাম এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটা হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এলেন, আসর পরে বিলালকে ডেকে বলেন, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো? বলে নবী গো, আমি তো আপনার মূর্খ সাহাবা, আমার তো কোনো জ্ঞান না, আমার তো কোনো বুদ্ধি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল করতে পারি না। বলে আবু বিলাল, বলো বলো কি এমন তুমি আমল করো? আমি জান্নাতের ভিতরে যখন ঘুরতেছিলাম, বিলাল গো, আমি তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ভিতরে দেখতে পেলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল তো আমল করি না। রাসূলুল্লাহ, আমল যখন ওযু চলে যেত, আমি সঙ্গে সঙ্গে বিলাল আমি ওযু করে নিতাম, আর ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর 2 রাকাত নামাজ আদায় করতাম। নবী বলে, ও বিলাল,
এ আমল তুমি ছেড়ে দিও না, যতদিন বাঁচবা এ আমলটা তুমি ধরে রাখবা। ওই বিলালের ঘটনা, বিলালের ওপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার হয়েছিল। রসুলের জীবনে রসুলকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, যতক্ষণ নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। হযরত বিলাল নবীকে কতটা ভালোবাসতেন একটু শুনিয়ে দিই আপনাদের, তারপরে নামাজের দিকে যাচ্ছি বাবা। হযরত বিলাল, এত বিলালের উপর অত্যাচার হয়েছিল, কাফির বেঈমানের আবু জেহেলের দলেরা বিলালকে এত মার বেড়েছিল, সমস্ত শরীরের চামড়া গালা বিনিয়ে গিয়েছিল, গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, শরীরের মাংসগুলা কেটে কেটে নিত, গর্ত হয়ে যেত। তো শিকার কাফির বেঈমানেরা ওই বিলালকে একটা বারের জন্য ওষুধ দিত না, কোন রকম তার জন্য ট্রিটমেন্ট হতো না। হযরত বিলালের গলার ওপর পা তুলে দেওয়া হলো, দুই পায়ে উঠ বেঁধে দেওয়া হলো, জিহ্বাকে টেনে বের করে প্যারাককে মেরে দিল, দিয়ে বলল, বিলাল রে একটা বার বল আল্লাহ মানি না, একটা বার বল নবীকে মানি না। বিলাল বলেছিল, আহাদ আহাদ আহাদ, আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ তার রসুলের মহব্বত আমার জীবন থেকে যাবে না। ওই বিলাল যদি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল পাগল হয়ে গেল। মদিনা থেকে তিনি বেরিয়ে চলে গেলেন, সিরিয়া দামেস্কে চলে গেলেন। বিলাল না, বিলাল না, বিলাল চলে গেল। আল্লাহ নবী সব বিলাল এক দুই করতে করতে 6টা বছর কেটে গেল। সমস্ত বিলালের জন্য পাগল হয়ে গেল সাহাবারা। বিলাল আসে না, স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ বলে, বিলাল রে এ কেমন নিষ্ঠুরতা, ওরে বিলাল আমি নবীকে কে ভালোবাসো না, আমি নবীকে কে ভালোবাসো না। ও বিলাল রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি আয়, আমার কবরটা জিয়ারত করবি আয়। হযরত বিলাল আল্লাহ নবীর স্বপ্নে দেখার জন্য, স্বপ্নে দেখার পর ওই সিরিয়া দামেস্কে পানি দিয়ে তিনি মসজিদে নববীতে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী রোজা মুবারকের কাছে হযরত বিলাল কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, তিনি দোয়া করে। কিন্তু ওই মদিনার যিনি এখন সাবেক ইমাম মুয়াজ্জিন ছিলেন, হযরত বিলালকে দেখে পাগল হয়ে গেল, বিলালকে জড়িয়ে ধরেছে। মদিনার মাটিতে নববীতে ঘোষণা হয়ে গেল বিলাল এসেছে। সমস্ত সাহাবারা একে একে মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। হযরত বিলালকে বলল, ও বিলাল তুমি নবীকে ভালোবাসো, আমরা ভালোবাসি না। হযরত বিলাল বললেন, আবু বকর গো, ও ওমর শোনো শোনো, তোমরাও ভালোবাসো, আমি বিলালও ভালোবাসি, কিন্তু আমি বিলাল আমি নবী না থাকলে সহ্য করতে পারি না, আমি নবী না থাকলে আমি সহ্য করতে পারি না, দাঁড়াইতে পারি না। আমি এই জন্যে আমি মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে সিরিয়ায় চলে গেলাম। বলে, বিলাল রে তুমি এসেছো ভালো, আজকে তুমি মসজিদে নববীতে আজান তুমি দিয়ে দাও। বিলাল বলে, আবু বকর, ও ওমর, আলী, আমি বিলাল আজান দিব না। বলে, কেন দিবা না? বলো 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 আলী, বলো বলো ওমর, আবু বকর, আমি বিলাল আজান দিলে আমার নবী জামাতে নামাজে আসতো, মসজিদে আসতো, আমি বিলাল যদি আজান দিই, বলো নবী কি আসবে? সঙ্গে সঙ্গে বলে, ও বিলাল আজান তো
তুমি দাও, বলে আমি দিব না। সাহাবারা মাশওয়ারা করলেন, আমাদের কত বিলাল শুনবে না। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, নবীজির দুই লাথি, হাসান হোসাইনকে ডাকো। আল্লাহ নবীর লাথি হযরতে হোসাইনকে এমন সুন্দর লাগতো, আমার নবীর গোটা শরীরের গঠনটা হযরতে হোসাইনের ভিতরে ছিল। হযরতে হোসাইন হাসানকে ডাকা হলো, ডাকার পরে বলল, বিলাল রে আজান দাও। ও নানার মুয়াজ্জিন, তুমি কি আজান দিবা না? আজান দাও, তোমার মুখের আজান আমরা কতদিন শুনিনি। হযরতে বিলাল আজান খানা যখন দিয়ে দিল, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার যুবক যুবতী, বাচ্চা বৃদ্ধা বনিতা যত ছিল, তারা মদিনার নববীর দিকে ছুটতে শুরু করেছে। নবী এসেছে, রাসূল এসেছে। মদিনার নরনারীরা, ছেলে মেয়েরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এতটা তারা ভালোবাসতেন, এতটাই তারা মহব্বত করতেন। কেন রাসূলুল্লাহ ছোট বাচ্চাদের সঙ্গে এত ভণ্ড সুন্দর ব্যবহার করতেন, এত ভালো ব্যবহার করতেন? নেতা কারে কয়? নেতার কাজ কি? নেতার করণীয় কি? আর আমাদের দেশের আজকের যত নেতা হয়েছে, নেতা কাকে বলে? নেতার আদর্শ কি হবে? নেতার ব্যবহার কি হবে? নেতার ভালোবাসা কি হবে? নেতা ছোট বড় বুড়ি ছেলে মেয়ে যত আছে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু আমাদের দেশের নেতারা, আমাদের দেশের নেতারা যারা এই দেশের রক্ষক, তারাই হলো দেশের ভক্ষক। এ মুসলমান, তার পরিণামীটা কেন বললাম? আপনারা জানেননি আমেরিকার মাটিতে একটা দ্বীপ আছে, দ্বীপ, ওখানে হোটেল আছে, বড় বড় হোটেল। ওখানে আমাদের দেশের গোটা বিশ্বের মাটিতে বড় বড় নেতারা, বড় বড় নেতারা যারা দেশ চালায়, তারা গিয়ে ওই জায়গায় ফুর্তি করে, আনন্দ করে। আনন্দ ফুর্তি শুধু নয় বাবা, 8-9 বছরের 10 বছরের মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুনজর, তাদের দিকে তাকায়। খালি কুনজর নয়, তাদের সঙ্গে নারী নির্যাতন করে, তাদের সঙ্গে ধর্ষণের ব্যবহার করে। খালি ধর্ষণই নয় রে বাবা, তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে আপনার কুচি কুচি করে কেটে কেটে ওই গরম পানিতে ফেলে দিয়ে তাদেরকে ঝলসে দিয়ে সব তৈরি করে তারা খায়। এটা হলো আজকের ঘটনা। আমি আপনাদেরকে বলে দিলাম বাবা, আজকে মেয়েদের নিরাপত্তা নাই। আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনকে ফলো করবে, কোরআনের আওতায় আসবে, কোরআনকে ফলো করবে, তারা ওরকম জঘন্য কাজ কোনোদিন করতে পারবে না, ওরকম জঘন্য কর্ম কোনোদিন করতে পারবে না। আবার আমি খবর শুনলাম যে মেয়েদের সঙ্গে নির্যাতন, যৌন নির্যাতন হতো, যে মেয়েদের সঙ্গে যৌন নির্যাতনের পরে ওই বাচ্চা, ওই মেয়েগুলাকে ঘরের ভিতরে ভরে রাখতো, তাদের পেটে বাচ্চা আসতো, ওই মেয়েগুলার পেটগুলাকে চিরে দিত, চিরে দেওয়ার পর ওই বাচ্চাগুলাকে বের করে তারা সুন্দর করে সব তৈরি করে খায়, আর বসে বসে তারা আনন্দ নেয়। আমি নাম করব না, আজ গোটা বিশ্বের যত বড় বড় নেতারা আছে, গোটা বিশ্বের যারা আপনার আজকে দেশের রক্ষক, তারা বলছে বিটি বাঁচাও, বিটি পড়াও। যারা বলছে 18-র নিচে বিয়ে দেওয়া হবে না, জেলে যেতে হবে, আজকে তারাই আজকে 17, 15, 13, 14, 12, 8 বছরের মেয়েদেরকে নিয়ে তাদের সঙ্গে যৌন নির্যাতন করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ব্যবহার করেছে, কি ব্যবহার না করেছে, ছোট বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করেছেন, উনি রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে তিনি বর্ণনা দিয়ে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন। ওটার ওপর যদি আমরা চলতাম, আজকে দেশের ভিতরে নারী নির্যাতন হতো না, জানা ব্যভিচার হতো না, আজকে কোনোদিন নারী নির্যাতন, জানা ব্যভিচার হতো না। আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ
বলা আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব জীবনের গ্যারেন্টি নেই। তাই আমি আপনাদেরকে বলে যাই, রাসূলুর সাহাবা হযরতে বিলাল তিনি আজান যখন দিলেন বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীতে সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা তালহা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। বিশ্ব নবীর সাহাবারা বলে, ও তালহা বসে যাও। তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহর নবী সাহাবারা যখন বসে গেলেন, রাসূলুল্লাহ তাসবিহ তাহলিল দোয়া থেকে ফারেগ হয়ে সমস্ত সাহাবাদেরকে বসতে বললেন। বসলেন। নবী বলেন, তালহা ওরে আমার তালহা, তুমি কোরআনের মজমাতে কেন বসো না? আমি নবীর মজমায় কেন বসো না? তোমাকে কি ভালো লাগে না? হযরতে তালহা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, নবী গো, আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কাউকে জানাবো না। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি তালহা আমি না বলেও থাকতে পারলাম না। বলে, কেন রে তালহা? রাসূল আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তারা নামাজ ছেড়ে দিল না, তারা দুজন এক লোক যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় তারা কাজা করলো না, 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যারা নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেলল। ওগো রাসূলুল্লাহ, আমি এই জন্যে আপনার পবিত্র মজমাতে বসতে পারি না। বলে, কেন রে সাহাবা? বলে, নবী গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ওগো রাসূলুল্লাহ, আমি জীবনেও কাউকে বলবো না মনে করেছিলাম, কাউকে জানাবো না, কিন্তু ইয়া হাবিবাল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি তালহা আমি না বলেও থাকতে পারলাম না। নবী বলেন, তালহা তুমি বাড়ি যাও, তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল। হযরতে তালহা বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তার বাড়িতে যদি কাপড় না থাকে, তার বাড়িতে কাপড় না, যাও বাইতুল মাল থেকে তার বাড়িতে খাবার আর কাপড় নিয়ে চলে যা। বিশ্ব নবী সাহাবা হযরতে তালহা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিলেন। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনার কেন দেরি হয়ে গেল? আমার যে নামাজের বেটাইম হয়ে গেল। ও স্বামী, আমার নামাজ যে কাজা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কালা স্বামীর কাঠ গলায় হয়তো দাঁড় হতে হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, ও তালহার বিবি, বল তোর নামাজ কেন কাজা হয়ে গেল? আমি কি জবাব দিব বলো? বিবিকে বলেন, বিবি রে, ও প্রাণের বিবি শোনো, আমি কারো কাছে বলতে চাই না, কিন্তু রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছে, আমি না বলেও থাকতে পারি না। স্বামী মিলে দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কারো কাছে সাহায্য নিব না। ও আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কেউ যদি সাহায্য করে, সাহায্য করার আগে আমাদের মৃত্যু জানে হয়ে যায়। সাহাবারা বাইতুল মাল থেকে কাপড় চোপড় খাবার নিয়ে গেল। দরজার গিয়ে সালাম দিল, উত্তর নাই। সালাম দিল, উত্তর পাওয়া গেল না। তারপরে দরজা খুলে দেখলো, ডাকা হলো, উত্তর নাই। বাড়ির ভিতরে ঢুকে দেখছেন স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে তারা বেছে না। এ ছিল তাদের জীবন, কিন্তু তাদের নামাজ কাজা ছিল না। আর আজকে আমাদের এত খাবার, এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরেও
মুসলমান আজ আমরা নামাজ পড়ি না, তারপরও মসজিদে যাই না, তারপরও নামাজ আদায় করতে পারি না। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাবারে ও আল্লাহওয়ালা, তাই আমি প্রথমেই বলেছিলাম আমি তিনটে কথা বলবো, দুটো করলে জান্নাত, একটা জাহান, তিনটে করলে জাহান্নাম। এক নম্বর, আপনি যে কাজটা করবেন, যে কাজটার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে, পাবন্দির সঙ্গে যদি নামাজ আদায় করতে পারে, এভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তার জন্যে জান্নাতের 8টা, আল্লাহ তার জন্যে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। এক নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, জান্নাতে প্রবেশ করবে, কেউ ঠেকাইতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওই ইবাদতটা করবেন। কোন ইবাদতটা? আমার পূর্বে মাওলানা জয়নুল আবেদিন তিনি কথার দ্বারাই বুঝিয়ে দিয়ে গেছেন। কি বলেছেন জানে? তিনি বলে গেছে মা বাপের খিদমত করবে, মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না, মা বাপকে কোনোদিন গালি দিবে না, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, মা বাপের সঙ্গে অত্যাচার জুলুম করবে না, মা বাপের সঙ্গে অন্যায় করবে না, মা বাপকে শব্দটুকুন দিবে না। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়েও তুমি কথা বলো না। আজ আমি বলে দিই, আজকে বিবির জন্যে মা পর হয়ে যায়, বিবির জন্যে বাপ পর হয়ে যায়, মা বিবির জন্যে পর হয়ে যায়, বিবির জন্যে মা বাপকে পার করে দেয়। সুন্দর বিবিকে পেয়ে গিয়ে হয়তো বউ পালিয়ে যাবে, বউ আর পাওয়া যাবে না, বিবি পালিয়ে গেলে বিবি পাওয়া যাবে না। এ মুসলমান, আপনি যদি মরদ হন, বিবিকে বলবেন বিবি রে তুমি আমার আগে না, আমার মা বাপ হলো আমার আগে। আমার মা বাপকে যদি ভালো না বাঁচতে পারো, আমার মা বাপকে যদি তুমি ভালো না বাঁচতে পারো, তোমার মতন বিবির আমার কোনো প্রয়োজন নাই। মুসলমান, 2 নম্বর হলো মা বাপকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, মা বাপকে কোনোদিন দুঃখ কষ্ট দেবেন না। আল্লাহু আকবার। মা বাপের দোয়াতে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। 2 নম্বর দুটো কাজ আপনি করবেন। 3 নম্বর কাজটা আপনি জীবনেও কোনোদিন করবেন না। কোন কাজটা করবেন না? ইন্নাকা লাগালা, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা, কোরআনে ভুলে এলাম না, শিরকুল আযীম। হুজুর কি আছে একটা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। মুসলমান দরদি, শিরক করবেন না যতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন খবরদার শিরিক করবেন না। শিরিক যদি করে, আল্লাহর সঙ্গে যদি শিরিক হয়ে যায়, আপনি নামাজ রোজা হজ যাকাত ইবাদত যতই করুন না কেন, আপনি আল্লাহর জান্নাত যেতে কিন্তু পারবেন না। সব থেকে বড় গুনাহ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। আপনাদের দেশের লোক শিরক করে না নাকি? শিরক করে না? আলহামদুলিল্লাহ। সব থেকে বড় গুনাহ শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হরহরিয়া লালডাঙ্গা পেয়ারডাঙ্গা আলহাদি হানফি শাফি মালিকি ছোট পীর বড় পীরের দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। এই সন্তান দর মালিককে জোরে কর, সন্তান দর মালিক হলেন আল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে দিলেন
সুন্দর করে আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন আমি সর্বশক্তিমান, আমি যাকে মন চাই বেটা দিই বিটিও দিই, আবার যাকে চাই আমি বেটাও দিই না বিটিও দিই না, আবার কিছুই দিই না। এটা আমি আল্লাহ, আমার কুদরত। এই বাবা, মুসলমানরা শিরিক করে। এই বাঁকুড়া জেলা, নাম শুনেছেন আপনারা? আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, হুজুর বুঝলেন? সে কোন সাধু গোয়া? মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি বলছি আল্লাহ, এ মাল যদি দই খাই তো দই ঢোকে কোন দিক দিয়ে? এ তো মুখ ছেড়ে থাকতে হবে নাকি? ওখানে মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে বাবা সেজদা দেয়, আর পাশেই আছে পুকুর। পুকুর বুঝেন না? এই পুকুরে ডুব দিছে, কি ব্যাপার? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। বলো কি? বলে হ্যাঁ, পুকুরে যে ডুব দিবে তারই বাচ্চা হয়ে যাবে। বলে হ্যাঁ। আমি বললাম ও বাঁকুড়ার যুবক, তোমরা শোনো গো, তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো ওখানে? বলে এই পাগলা, যদি না বুঝা, যদি ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন? বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব দিলেও তো তার ছেলে হবে। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? কথা কন। হে বাবা, ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাপজি, ভাইরা, মায়েরা, বোনেরা, খালারা, ও জননী মা গো, শিরিক থেকে মুক্ত থাকো। শিরিক বড় মস্ত বড় গুনাহ। আল্লাহর সঙ্গে কেউ জানে আমরা শিরিক জানে না করি। আল্লাহ আপনাকে কোনো কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি, কোনো কারণবশত, আপনি আবার বললেন না যে হুজুর আবার নামাজ পড়তে মানা করে গেছে। মানে আমরা যেটা বলি সেটার অপব্যাখ্যা হয়। কি বুঝে যারা বলুন? হ্যাঁ, একজন বাউল যে বুঝাই, ভারী হুজুর হয়েছে তুমি, আমাকে বলছে ভারী হুজুর, হ্যাঁ বক্তব্য করিয়ে বলাও, তুমি জানো না আল্লাহ নামাজ পড়তে মানা করেছে? আমি যে হ্যাঁ, তা তো মানা করেছে। ও তোমরা বলো না? যাই হারাম খোর, আল্লাহ নামাজ পড়তে কোন সময় মানা করেছে বল? বলো অসব জানিনি, আল্লাহ মানা করে সেটা জানি। মানে মানা করেছে ওটা পালন করবে, আর পরে কি বলছে ওটা পালন করবে না। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ইমানদারওয়ালা তোমরা নামাজ পড়ো না। নামাজ তো পড়ার কথা, নামাজের নিকটবর্তী তোমরা যেও না। আল্লাহ বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ইমানদার শোনো, তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। কোন সময় যাবে না? ওয়া আনতুমুস সুকারা, ওই সময় তুমি যাবা না যে সময়তে তুমি নেশাগ্রস্ত হয়ে থাকবে। বাউল হয়েছে ওসব জানি না, আল্লাহ মানা করেছে এটি মানবো। হারামখোর। এ বাবা, তো আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, ভালো করে শুনবেন, কোনো কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি, আল্লাহ আপনাকে চাইলে ইচ্ছাকৃত আল্লাহ তো আপনাকে মাফ করে দিতে পারে। পারে না? পারে। আপনি এই যে রমজান মাস আসছে, কোনো কারণবশত আপনি রোজা করতে পারলেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, আল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করবে না। আমরা যতদিন বেঁচে থাকবো শিরিক করব না, বলুন ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। আর
এই রমজান মাস আসছে বাবা, আমরা বেশি বেশি নামাজ পড়বো, দান খায়রাত করব, জিকির করব, তসবিহ করব, কোরআন তেলাওয়াত করব, কথা কম বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট কম করব, ঝগড়া করব না। কি ঠিক বুঝতে পারলেন না কি বললাম? হ্যাঁ, কথা কম বলবো, আড্ডা বেশি দিব না, চায়ের দোকানে বেশি বসবো না, বেশি বেশি করে সময় দেবো, ইবাদত করব মসজিদে। একটা মাস বড় বরকতি মাস, রহমতি মাস। এটা 3 ভাগে ভাগ বাবা। একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। আছে না নাই জোরে বলুন? 3টে ভাগে ভাগ। এই রমজান মাস সামনে আসছে। আজকে তো 9 তারিখ হয়ে গেল নাকি হুজুর? আজ 9 তারিখ হয়ে গেল, তার মানে আগামী 18 তারিখ, আর 9 দিন, আর 9 দিন বাপ। আহা হা, এই 9 দিন আল্লাহ আছে, 9 দিনের পরই ইনশাল্লাহ আমরা রমজান মাস পাবো। কিন্তু অনেক দিন বাবা, অনেকজন বলছে হ্যাঁ বাবার ভাত নেই, শুকাবো নাকি? এই হারাম কর, তোর বাবার ভাত নেই, তোকে কে শুকাইতে বলছে? তুই খাগা নাকি? কিন্তু এটা শুনেলেন, যারা সুস্থ শরীর নিয়ে দিনের বেলায় পানাহার করবে, খাবে, যারা দানা খাবে, তত্ত্বটা দানায় তার জন্য পোকাতে জর্জরিত হবে। বুঝতে পারলেন? রমজান মাসের একটা রোজা যদি ছুটে যায়, অন্য মাসে আপনি 1000টা রোজা করলেও তার সমতুল্য হবে না। কি বরকতি মাস, কি রহমতের মাস। এ বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বরকতি রহমতের মাস। আল্লাহ আমাদেরকে রমজান মাস আসছে, রমজানে রোজা করার তৌফিক দান করুন, দান খায়রাত ইবাদত বন্দেগী করার তৌফিক দিন, এবং 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে আদায় করতে পারি, শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ।